অনুষ্ঠান থেকে ফিরে ম্যাথিল গলায় হাত দিল, কিন্তু হারটা নেই। ম্যাথিল পাগলের মতো খুঁজতে লাগলো, পোশাকের ভাঁজে, চাদরের মধ্যে, ব্যাগের ভেতর, কোথাও নেই, কোথাও হারটা নেই। স্বামী সব শুনে থমকে গেল, তারপর নিজেই বেরিয়ে পড়লো রাতের অন্ধকারে। পুরো পথ হেঁটে হেঁটে খুঁজলো, গাড়িওয়ালার কাছে গেল, থানায় গেল, খবরের কাগজে বিজ্ঞাপন দিল, কিন্তু হার পাওয়া গেল না। সপ্তাহ পেরিয়ে গেল, আশার আলো পুরোপুরি নিভে গেল। এবার সিদ্ধান্ত নেবার পালা। ম্যাডাম ফরেস্টিয়ারকে সত্যি বলা যাবে না, এটা ম্যাথিল মানতে পারছিল না। বান্ধবী হয়তো ভাববে এসে চোর, সমাজে মুখ দেখাতে পারবে না। তাই তারা দুজনে মিলে ঠিক করলো হুবহু একই রকম একটা হার কিনে দেবে তারা, যেন কেউ বুঝতে না পারে। তারপর দুজনে দোকান দোকানে খুঁজলো, শেষে একটা জুয়েলারির দোকানে পেল হুবহু একই রকমের একটা হীরার হার। দাম ৩৬,০০০ ফ্রাঙ্ক, মানে বাংলাদেশি টাকায় প্রায় ৫০ লাখ টাকা। ৫০ লাখ। স্বামীর কাছে ছিল মাত্র ১৮,০০০ ফ্রাঙ্ক, মানে প্রায় ২৫ লাখ টাকা, যা তার বাবা রেখে গিয়েছিল। বাকিটার জন্য তাকে ধার করতে হবে, এর কাছ থেকে কিছু, ওর কাছ থেকে কিছু, যা নিতে হয়েছিল চড়া সুদে। সে জানতো এ ধার শোধ করতে কতটা কষ্ট হবে, কিন্তু অন্য কোনো পথও ছিল না। হার কেনা হলো, ম্যাডাম ফরেস্টিয়ারকে ফিরিয়েও দেয়া হলো। বান্ধবী বক্সটা খুলেও দেখল না, শুধু একটু ঠান্ডা গলায় বলল, এত দেরি করলে কেন? ম্যাথেল কিছু বলতে পারল না, বাড়ি ফিরে এলো। তারপর শুরু হলো আসল জীবন। যেই সাধারণ ঘরটা ছিল সেটা ছেড়ে দিয়ে উঠতে হলো একটা ছোট্ট চিলে কোঠায়। কাজের মেয়ে বিদায় দিল, ম্যাথেল নিজে রান্না করতে লাগলো, নিজে বাজার করত, ভারী বালতি বহন করত। যেই হাত সেদিন হীরের হাড় পরে কাঁপছিল, সেই হাত এখন ডলে ডলে বাসন মাজে, রান্নাঘরের তেলচিটে কড়াইয়ে লাগানো ময়লা তোলে। স্বামীও বদলে গেল, অফিসের পর রাতে বসে বসে হিসাব মেলায়, ৫ টাকার বিনিময়ে পাতার পর পাতা লেখে। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে কেটে গেল 10টা বছর। 10 বছরে তারা সব শোধ করলো, সুদে আসলে সব। কিন্তু 10টা বছর, কিন্তু 10টা বছরে ম্যাথিল্ডের যৌবন শেষ হয়ে গেল। চুল রুক্ষ হয়ে গেল, হাত লাল হয়ে ফেটে গেল, মুখে বয়সের ছাপ। সেই রাজকীয় নাচের অনুষ্ঠানের সুন্দরী মেয়েটার কোনো চিহ্নই আর নেই। একদিন রোববার, ম্যাথিল একা একা হাঁটছিল রাস্তায়। হঠাৎ সামনে ম্যাডাম ফরেস্টিয়ারকে দেখল, এখনো সুন্দর, এখনো তরুণ, এখনো ঝলমলে। ম্যাথিল্ড এগিয়ে গেল, বলল, আমি ম্যাথিল্ড। ম্যাডাম ফরেস্টিয়ার চিনতেই পারল না, অবাক হয়ে বলল, তুমি এত বদলে গেছো কেন? ম্যাথিল বলল, তোমার জন্য। ম্যাডাম ফরেস্টিয়ার বুঝতে পারল না, জিজ্ঞেস করলো, আমার জন্য?